হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকের ব্লগটা একটু অন্যরকম হবে। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। বিকেলে একটু বৃষ্টি থামতেই আমি বরকে বলছিলাম, চলো না কোথাও নিয়ে ঘুরে এসো, আমার একদম ভাল লাগছে না ঘরের মধ্যে। তো বর বললো, চলো তোমাকে তাহলে একটা জায়গায় নিয়ে যাবো। অনেক দিন ধরেই তুমি বলছো না যে এমন একটা জায়গায় যাবে যেখানে একটু খালি মতো ঘাস জমি, সেখানে তুমি বসতে পারবে, চলো তোমাকে নিয়ে যাচ্ছি। তো আমি বললাম, এমন জায়গাও আমাদের এখানে আছে নাকি? ও বলছে, হ্যাঁ আছে, তুমি আগে কখনো হয়তো যাওনি, চলো তোমাকে নিয়ে যাবো। ওইখানে আমি এর আগে মনে হয় 1000 বার গিয়েছিলাম। আমি বলছি, সত্যি এর আগে 1000 বার গিয়েছো? বলছে হ্যাঁ। বলছে, সরস্বতী পুজোর সময় যখনই ঘুড়ি ওড়ানোর হয় আমরা ওইখানে গিয়েই ঘুড়ি ওড়াই, ওখানে বেশ ভালো লাগে। তো আমি বললাম, তাহলে চলো বেরিয়ে পড়ি। তো বেরিয়েই পড়েছি আমরা। আর চারিদিকটা দেখো, বৃষ্টি হওয়ার পরে যে মুহূর্তটা সেটা খুব সুন্দর লাগে। এই যে শান্তিটা, এই চারিদিকের একটা নিস্তব্ধতা, ভিজে রাস্তা, সবুজ গাছ, গাছের মধ্যে কোনো নোংরা নেই, গাছের পাতা যে ময়লাগুলো হয় সেগুলো যে ধুয়ে গিয়ে গাছের যে কালারটা আসে, এত ভালো লাগে চারিদিকটা দেখতে। তো এই যে জায়গাটা, এই জায়গাটার নাম নাকি কল্যাণপুর নারায়ণতলা। এই জায়গাটা একটু ভেতরের দিকেই হবে। তোমরা যদি কলকাতার আশেপাশে থেকে থাকো, কল্যাণপুরে এসে ওখানে জিজ্ঞাসা করলেই তোমাদেরকে দেখিয়ে দেবে। আমি আমরাও কল্যাণপুর হয়ে এসেছিলাম, যেতে একটু প্রবলেম হয়েছিল কারণ আমরা রাস্তাটা ঠিক চিনতে পারছিলাম না। আর আমার বর বিয়ের আগে অনেকবার গেছে ঠিকই, বিয়ের পরে খুব কমই গেছে, তার জন্য একটু জিজ্ঞাসা করে নিলেই ওখানকার লোকেরা রাস্তাটা ঠিক দেখিয়ে দেয়। আর রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। একটু রাস্তাটা ভেতরেই হবে, গ্রামের মধ্যে থেকেই যেতে হবে। দেখো চারিদিকে পুকুর, আর কি ভাল লাগছে, একদম গ্রামের পরিবেশ। চলো আমরা চলে এসেছি এই জায়গাটা, দেখো কি ভালো লাগছে। এসেই আমার যে মনটা শান্তি হয়ে গেল না, যত দূর তাকাচ্ছি তত দূর সবুজ। এটা একটা থেরাপি আমার মনে হয়, যেন এই এক যারা শহরে আমরা থাকি তাদের এই চারিদিকে বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি এইসব দেখে যেন একঘেয়ে লাগে, মনে হয় যেন একটু বাইরে হাঁটা যায় না। এরকম জায়গা পেলে যেন মনটা শান্তিই হয়ে যায়। আর গরমের সময় ওই জায়গাটায় আসতে আমার মনে হয় বেশ ভালো লাগবে। একবার যখন বৃষ্টি হবে না তখন একবার এসে দেখবো। আমরা যখন বেরিয়েছিলাম তখন বৃষ্টি হচ্ছিল না, তবে বেরিয়ে কিছুক্ষণ হওয়ার পরেই বৃষ্টি হচ্ছিল। ভাগ্যিস ছাতাটা দুজনে এনেছিলাম, না হলে ভিজে আমাদের বাড়ি ফিরে যেতে হতো, আর এখানে এত সুন্দর জায়গাটায় আসা হতো না। দেখো চারিদিকটা কি ভালো লাগছে না? এখানে গরু চড়ছে, আর গরুর চারিদিকে কি সুন্দর একটা ভাইব। আমার তো খুব ভালো লাগছিলো। আমার হাজব্যান্ড আমার সঙ্গে গল্প করছিল ওর ছোটোবেলার স্মৃতি। ওর বন্ধুদের সঙ্গে এখানে ঘুরে ওড়াতে আসতো, এখানে এসে অনেকক্ষণ বসে থাকতো, রাত্রেবেলাও নাকি মাঝে মাঝে এখানে আসতো। তো এইখানে ঘুরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।